আজকে আমি আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সম্পূর্ণ একটা নতুন কাহিনী বলবো, যেটা অনেকেই জানেন না আপনারা। সম্পূর্ণ নতুন। সেটা হলো মহাভারতের অনুশাসন পর্ব থেকে। অনুশাসন পর্ব মহাভারতের, সেই মহাভারত অনুশাসন পর্বের থেকে একটা গল্প আপনাদের শোনাবো। গল্পটার নামটা হবে গার্হস্থ্য ধর্ম পালন করেও কি করে মৃত্যুকে জয় করা যায়। গার্হস্থ্য ধর্ম মানে সংসারে থেকেও কিভাবে মৃত্যুকে জয় করা যায়, সেই নিয়ে একটা গল্প। সেই গল্পটার সূচনা যেমন যুধিষ্ঠির যখন ভীষ্ম শরশয্যায় শায়িত, তখন যুধিষ্ঠির ভীষ্মকে প্রশ্ন করেছিলেন অনেকগুলো। তার প্রশ্নের উত্তরে তিনি বলছেন এই গল্পটা। তা যুধিষ্ঠির কি প্রশ্ন করেছিল? বলেছে, পিতামহ, কোনো মানুষ কি গার্হস্থ্য ধর্ম পালন করে মৃত্যু জয় করেছে? এরকম কোনো গল্প বা কাহিনী আপনি জানেন? জানলে আমাকে কৃপা করে একটু বলুন। তখন ভীষ্মদেব এই গল্পের সূচনা করলেন যে প্রাচীনকালে এক উপাখ্যান আমরা পাই, সেটা হলো প্রজাপতি মনুর পুত্র ইক্ষ্বাকু সূর্যের মতো তেজস্বী ছিলেন। তার 100 পুত্র ছিল। তার দশম পুত্রের নাম ছিল দশাস্য। দশাস্য অত্যন্ত ধার্মিক ছিলেন। দশাস্যের পুত্র ছিল ধর্মাত্মা। ধর্মাত্মা মন্দিরাস্য নামে প্রসিদ্ধ ছিল। মন্দিরাস্য। মন্দিরাস্যের পুত্র ছিল দ্যুতিমান। তার পুত্র সুবীর। সুবীরের পুত্র ছিল দুর্জয়, ও দুর্জয় পুত্র ছিল দুর্যোধন। এই দুর্যোধন সেই কৌরবের দুর্যোধন নন। ইনি সম্পূর্ণ আলাদা। দুর্যোধন অশ্বিনী কুমারের ন্যায় কান্তিমান ছিলেন। এই দুর্যোধন কেমন ছিলেন? দুর্যোধন অত্যন্ত উদার ছিলেন। এই দুর্যোধন কেমন ছিলেন? মৃতভাষী, কারো দোষ না দেখা, জিতেন্দ্রীয়, ধর্মাত্মা, কোমল স্বভাব ও পরাক্রমী ছিলেন। নানা সময় তিনি বিভিন্ন যজ্ঞানুষ্ঠান করতেন, সভায় ভাষণ দিতেন, দান করতেন, কাউকে অপমান করতেন না। সম্পূর্ণ বিপরীত। কৌরব বংশের যে দুর্যোধন, তার থেকে সম্পূর্ণ বিপরীত। যেমন মহাভারতে অনেক এরকম অজানা কথা, কাহিনী, গল্প আছে। দেখুন, অনেকে হয়তো জানতেন না দুর্যোধন যে এরকম একজন ছিল, অসৎগামী, হ্যাঁ, আর একজন যে এরকম ধার্মিক দুর্যোধন, তার গল্প অনেকেই জানেন না। এই সেই দুর্যোধন। তা কি, তিনি অনেক দান ধার করতেন। হ্যাঁ, তিনি বেদান্ত পারদর্শী ছিলেন। দেবনদী নর্মদা সেই পুরুষ সিংহের আসক্তি হয়ে তাকে বিবাহ করেন। নর্মদার গর্ভে মানে দুর্যোধনের ঔরসে কমল নয়না কন্যা জন্মগ্রহণ করেন। তাহলে দুর্যোধনের সাথে নর্মদা মায়ের বিবাহ হয়। বিবাহ হয়ে তার ঔরসে যে এক কন্যা সন্তান জন্ম নেয়, তার নাম সুদর্শনা। তিনি নাম অনুযায়ী সুদর্শনাও তিনি ছিলেন। এর আগে পৃথিবীতে এত সুন্দরী নারী জন্মায়নি। সাক্ষাৎ অগ্নিদেব রাজকুমারী সুদর্শনার উপর আসক্ত হয়ে পড়েন। তিনি ছদ্মবেশে ব্রাহ্মণের রূপ ধরে রাজার কাছে আসেন, মানে দুর্যোধনের কাছে আসেন, তার কন্যার পানি প্রার্থনা করেন। রাজা ভগবান অগ্নির কাছ থেকে এইবার প্রার্থনা করলেন, অগ্নিদেব, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার এক শর্ত আছে। কি? এই নগর রক্ষার জন্য আপনাকে সর্বদা এর নিকটেই থাকতে হবে, মানে এই নগরে থাকতে হবে। অগ্নি এবমস্তু বলে, মানে ঠিক আছে, মেনে নিলাম বলে রাজার
প্রার্থনা স্বীকার করে নিলেন। তখন থেকে আজ অবধি মাহিষ্মতী নগরীর নিকট অগ্নিদেব, এখনো এই অগ্নিদেব এখানে উপস্থিত আছেন। দক্ষিণ দিক বিজয় করার সময় সহদেবও তাকে দর্শন করেছিলেন। রাজা দুর্যোধন তখন বস্ত্রালঙ্কারে বিভূষিত করে অগ্নিদেবের নিকট তার কন্যাকে সমর্পণ করলেন। অগ্নিদেবও বৈদিক বিধি অনুসারে সুদর্শনাকে স্ত্রীরূপে গ্রহণ করলেন। সুদর্শনার রূপ, স্বভাব, উত্তম কুল, শারীরিক গঠন এবং শোভা দেখে অগ্নিদেব অত্যন্ত প্রসন্ন ছিলেন। কিছুদিন পরে তার গর্ভে এক পুত্র জন্মায়, তার নাম রাখলেন সুদর্শন। মা সুদর্শনা, ফলে তার পুত্রের যে পুত্র হলো তার নাম দিলেন সুদর্শন। সুদর্শন রূপে পঞ্চচন্দ্রের ন্যায় অনহর ছিলেন। শিশু বয়সেই তার সনাতন পরম ব্রহ্মের জ্ঞান হয়ে গেছিল। সেই সময় রাজা নৃগের পিতামহ ওগবান পৃথিবীতে রাজত্ব করতেন। কি? রাজা নৃগের পিতামহ ওঘবান পৃথিবীতে রাজত্ব করতেন। তার ওঘবতী নামে দেবকন্যার মতো সুন্দরী এক কন্যা ছিল। তিনি নিজে এসে তার কন্যাকে সুদর্শনের স্ত্রী রূপে তিনি তাকে প্রদান করেন। সুদর্শন ওঘবতীকে নিয়ে কুরুক্ষেত্রে গার্হস্থ্য ধর্ম পালন করতে লাগলেন। মানে কন্যার সাথে ওঘবতীর সাথে সুদর্শনের বিবাহ হয়ে গেল। সুদর্শন অত্যন্ত বুদ্ধিমান ও তেজস্বী ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে গার্হস্থ্য ধর্ম পালন করেই তিনি মৃত্যুকে জয় করবেন। একদিন তিনি কি করলেন? সুদর্শন তার পত্নী ওঘবতীকে বললেন, কল্যাণী, তুমি কখনো কোনো অতিথির ইচ্ছার প্রতিকূল কাজ করবে না। অতিথি যেসব বস্তুতে সন্তুষ্ট থাকেন সর্বদা তাদের তাই দিয়ে থাকবে। যদি নিঃশরীরও দান করতে হয় তাহলেও অতিথিকে বিমুখ করবে না, কারণ গৃহস্থের পক্ষে অতিথি সেবার থেকে বড় অন্য কোনো ধর্ম নেই। আমার কথা মেনে নিয়ে সর্বদা তা স্মরণ রাখবে। তার কথা শুনে ওঘবতী দু হাত জোর করে মস্তকে ঠেকিয়ে বললেন, স্বামীন, আপনার আদেশ হলে এমন কোনো কাজ নেই যা আমি পালন করব না। তারপর একদিন অগ্নিপুত্র সুদর্শন যজ্ঞের সমিধ আনয়নের জন্য বাইরে গেলেন। সেই সময় তার গৃহে একজন ব্রাহ্মণ অতিথি এসে ওঘবতীকে বললেন, সুন্দরী, তুমি যদি গৃহস্থোচিত ধর্মের সম্মান করো তাহলে আমায় অতিথি হিসাবে স্বীকার করো। ব্রাহ্মণের কথা শুনে যশস্বিনী রাজকন্যা বেদোক্ত বিধির দ্বারা তাকে পূজা করলেন এবং আসন পাদ্য অর্ঘ্যাদি নিবেদন করে তাকে জিজ্ঞাসা করলেন, বিপ্রবর, আপনি কি বস্তু প্রয়োজন? আপনার কি বস্তু প্রয়োজন? আপনার সেবায় কি উৎসর্গ করব? ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণী, তোমার সঙ্গই আমার প্রয়োজন। যদি গৃহস্থ ধর্ম মানো তাহলে তোমার শরীর দান করে আমার প্রিয় কাজ সম্পন্ন করো। রাজকন্যা অন্য কোনো অভীষ্ট বস্তু চাওয়ার জন্য ব্রাহ্মণকে বহুবার এরকম অনুরোধ করলেন, কিন্তু তিনি রাজকন্যার সঙ্গ ব্যতীত আর কিছু চাইলেন না। তখন ওঘবতীর তার স্বামীর নির্দেশের কথা স্মরণ হলো এবং শঙ্কিত চিত্তে তিনি ব্রাহ্মণের কথা মেনে নিলেন। কেন? তাকে বলেছিল, তুমি দরকার হলে তোমার শরীরও দান করবে, দিয়ে তুমি অতিথির সেবা করবে। সেটা তার স্মরণে আসলো যে স্বামী তো আমাকে এরকম বলেছিল। কিছুক্ষণ পরেই সুদর্শন সমিধ নিয়ে ফিরে এলেন। মানে যজ্ঞের যে কাঠ, যেসব সামগ্রী লাগে সেসব নিয়ে তিনি ফিরে এলেন। আশ্রমের দ্বারে এসে পত্নীকে ডাকতে লাগলেন। তিনি বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, দেবী, তুমি কোথায়? কিন্তু রাজকন্যা কোনো উত্তর দিচ্ছিলেন না। অতিথিরূপী ব্রাহ্মণ তাকে স্পর্শ করায় তিনি নিজেকে অপবিত্র মনে করছিলেন, তাই লজ্জিত হয়ে চুপ করেছিলেন, কথা বলছিলেন না। সুদর্শন আবার জোরে জোরে ডাকতে লাগলেন, আমার সাধ্যী স্ত্রী কোথায়? কোথায় গেল? আমাকে সেবা করার থেকে আর কোন বড় কাজ এসে পড়ল? সদা সরলভাবে থাকা সত্যবাদী পতিব্রতা পত্নী আজ আগের মতো হাসি মুখে আমাকে স্বাগত জানাতে আসছে না কেন?
তার কথা শুনে আশ্রমের ভেতর থেকে ব্রাহ্মণ জবাব দিলেন, অগ্নিকুমার, তোমার বোঝা উচিত যে আমি একজন ব্রাহ্মণ, তোমার গৃহে অতিথি রূপে এসেছি। তোমার স্ত্রী অতিথি সৎকার করবে বলে কথা দিয়েছে, সেজন্যই এই সুন্দরী আমার সেবায় ব্রতী হয়েছে। এখন তোমার যা উচিত মনে করো তা করো। সুদর্শন মন, বাক্য, নেত্র এবং ক্রিয়ার দ্বারা ঈর্ষা, ক্রোধ পরিত্যাগ করেছেন। তিনি তো সবই ত্যাগ করেছেন। তার শান্ত মন, বাক্য সমস্ত তিনি সংযত, ক্রোধ সংযত। ফলে তিনি হাসতে হাসতে বললেন, বিপ্রবর, আপনি আপনার ইচ্ছে পূরণ করুন, আমি এতে খুবই প্রসন্ন হই। কারণ গৃহে আগত অতিথির পূজা করা গৃহস্থের সব থেকে বড় ধর্ম। যার গৃহে আগত অতিথি পূজা পেয়ে থাকে, যার গৃহে আগত অতিথি পূজা পেয়ে থাকেন, বলা হয় সেই গৃহস্থের কাছে তার থেকে বড় ধর্ম আর কিছুই নেই। আমার প্রাণ, স্ত্রী এবং আমার যা ধন সম্পদ আছে, সে সবই অতিথির জন্য। আমি সেই ব্রতই গ্রহণ করেছি। পৃথিবী, বায়ু, আকাশ, জল, তেজ, বুদ্ধি, আত্মা, মন, কাল, 10 দিক, এই 10 দেবতা প্রাণীর শরীরে বাস করে, সর্বদা তাদের পাপ পুণ্যের উপর দৃষ্টি রাখেন। সুদর্শন এই কথা বলতেই চারিদিক থেকে শোনা যেতে লাগলো, তোমার কথা সত্য, এতে বিন্দুমাত্র মিথ্যে নেই। ব্রাহ্মণ তারপর গৃহ থেকে বাইরে এসে শিক্ষা প্রদানের নিমিত্ত তিলক প্রতিধ্বনিত করে ধর্মাত্মা সুদর্শনকে সম্বোধন করে বললেন, অগ্নিকুমার, তোমার কল্যাণ হোক। আমি হলাম সাক্ষাৎ ধর্ম, তোমার সত্য পরীক্ষার জন্য এখানে এসেছি। তুমি সত্য প্রতিজ্ঞ, একথা জেনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। যে মৃত্যু সর্বদা ছিদ্র অন্বেষণ করে, তুমি তাকে জয় করেছো। তোমার ধৈর্যে পরাজিত হয়ে মৃত্যু তোমার অধীন হয়ে গেছে। নরশ্রেষ্ঠ তুমি। তোমার স্ত্রী অত্যন্ত পতিব্রতা ও সাধ্বী। ত্রিলোকের কোনো পুরুষের সাধ্য নেই যে তার দিকে চোখ তুলে তাকায়। সে নিজ পতিব্রতা গুণে, তোমার গুণে সর্বদা সুরক্ষিত। কেউ তাকে পরাভূত করতে পারবে না। সে যে কথা বলবে তাই সত্য হবে। নিজ তপবল যুক্ত এই ব্রহ্মবাদিনী নারী জগৎ পবিত্র করার জন্য নিজ অর্ধশরীর দ্বারা অঘবতী নামে শ্রেষ্ঠ নদীতে পরিণত হবে এবং অর্ধেক শরীর দ্বারা তোমার সেবা করবে। তুমিও তার সঙ্গে তোমার তপস্যায় প্রাপ্ত হয়ে সেই সনাতন লোকে গমন করবে, যেখানে থেকে আর জগতে ফিরে আসতে হয় না। তুমি মৃত্যুকে জয় করেছ, সুতরাং তুমি এই দেহেই সেই সনাতন লোকে যাবে। নিজ পরাক্রমে তুমি পঞ্চভূত লঙ্ঘন করে মনের ন্যায় বেগবান হয়ে গেছো। এই গৃহস্থ ধর্ম আচরণ করেই তুমি কাম, ক্রোধ জয় করেছ এবং রাজকুমারীও তোমার সেবার দ্বারা আসক্তি, রাগ, আলস্য, মোহ, দ্রোহ ইত্যাদি দোষ জয় করেছে। এই বলে এখানে গল্প এখানে শেষ করলো এবং সুদর্শনকে সাক্ষাৎ করতে আসলেন ইন্দ্র দেবতা। ইন্দ্র দেবতা এবং সমস্ত দেবতা এসে তাকে রথে করে স্বর্গে নিয়ে গেল এবং বলল যে এই গৃহস্থের এই যে সেবা, অতিথি সেবা, এই সেবা এত মহৎ যে 100টা যজ্ঞের সমান। এই এই কাহিনী, এই গল্প, সুদর্শনের কাহিনী যদি আমরা শুনি, তাহলে কি হবে? সে পুণ্যলোক প্রাপ্ত হইবে। এটা একটা অসাধারণ চরিত্র। সাধারণ মানুষদের এর অনুকরণ করা উচিত নয়, একে অনুসরণ করতে হবে। গল্পটা এখানে আমি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নমস্কার।